তো ওয়েলকাম বন্ধুরা, জবস তুমি CRM ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অর্থাৎ দক্ষিণ পূর্ব মধ্য রেলের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না, তোমার কিন্তু এখানে মাধ্যমিকের নাম্বারের উপরে তোমার কিন্তু এখানে সিলেকশন করানো হবে। তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন ট্রেডে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, কতগুলি এখানে তোমাদের ডিভিশন দেওয়া হয়েছে, কতগুলি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, এজ লিমিটের কথা কি বলা হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি যে নোটিশ, সেই অফিসিয়ালি নোটিশ কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে অর্থাৎ দক্ষিণ পূর্ব মধ্য রেলের তরফ থেকে কিন্তু এই নোটিশটি জারি করা হয়েছে। নোটিশ ডেট তোমরা দেখতে পারো এখানে 2/4/2024 অর্থাৎ 2 এপ্রিল 2024 কিন্তু তোমাদের এই নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের এখানে নোটিফিকেশনও এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে 2024 এবং 2025 ব্যাচের জন্য কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান থ্রু দি ওয়েবসাইট। তো তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে ফ্রম 2/4/2024 অর্থাৎ 2 এপ্রিল 2024 তোমাদের কিন্তু নোটিশটি জারি করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে 2 এপ্রিল 2024 থেকে কিন্তু অনলাইনে আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমরা কিন্তু এখানে 1 মে 2024 পর্যন্ত তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে আর ইনভাইটেড ফ্রম দি এলিজিবল ক্যান্ডিডেট ফর এঙ্গেজমেন্ট অ্যাজ ট্রেড অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 ইন রায়পুর ডিভিশন অ্যান্ড ওয়াগন রিপেয়ার শপ। তো তোমাদের কিন্তু এখানে যে ডিভিশন দেওয়া হয়েছে রায়পুর ডিভিশন এবং তোমাদের এখানে ওয়াগন রিপেয়ার শপ, এই দুইটি ডিভিশনে নিয়োগ করা হবে। নিচে কিন্তু তোমাদের এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। 1 নম্বর যে ডিভিশন এখানে বলা আছে DRM অফিস রায়পুর ডিভিশন এবং 2 নম্বর যে এখানে তোমাদের ডিভিশন দেওয়া হয়েছে এখানে বলা আছে ওয়াগন রিপেয়ার শপ। তো দুইটি এখানে তোমাদের ডিভিশনে নিয়োগ করা হবে এবং প্রথম যে তোমাদের এখানে ডিভিশন রয়েছে সেই ডিভিশনের আন্ডারে তোমাদের কিন্তু এখানে ট্রেড ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথমে তোমাদের যে 1 নম্বর যে ট্রেড রয়েছে এখানে কিন্তু টোটাল 12টি ট্রেডে তোমাদের নিয়োগ করা হবে এবং 2 নম্বর যে ট্রেড রয়েছে এখানে কিন্তু তোমাদের টোটাল 8টি ট্রেডে নিয়োগ করা হবে। প্রথমে এখানে 1 নম্বর যে তোমাদের ডিভিশন দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে ওয়েল্ডার, এই ট্রেডের ক্ষেত্রে টোটাল এখানে 161টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিও ভাগ করে দেওয়া হয়েছে। ইউআরদের জন্য এখানে বলা আছে 65টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএসদের জন্য 16টি ভ্যাকেন্সি এবং ওবিসির ক্ষেত্রে 44টি ভ্যাকেন্সি, এসসির ক্ষেত্রে 24টি ভ্যাকেন্সি, এসটির ক্ষেত্রে 12টি ভ্যাকেন্সি। টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 161টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এইভাবে তোমাদের কিন্তু এখানে তোমাদের বাঁ দিকে ট্রেড দেওয়া হয়েছে এবং ডান দিকে তোমাদের টোটাল ভ্যাকেন্সির সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে টোটাল যে 12টি ট্রেড রয়েছে তোমাদের 1 নম্বর ডিভিশনে এখানে কিন্তু তোমাদের টোটাল 844টি এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের 2 নম্বর যে এখানে ডিভিশন রয়েছে এখানে তোমাদের বলা আছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা 2 নম্বর ডিভিশনে এখানে বলা আছে 269টি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানে তোমাদের ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, টার্নার, ইলেকট্রিশিয়ান এইভাবে তোমাদের কিন্তু এখানে ট্রেড ভাগ করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ডান দিকে এখানে কোন কোন ট্রেডে কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। সবার নিচে তোমাদের এখানে বলা আছে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। মাস্ট হ্যাভ পাস 10th ক্লাস এক্সামিনেশন আন্ডার 10+2 সিস্টেম অফ এডুকেশন অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ মিনিমাম 50% মার্কস। তো তোমাদের এখানে বলা আছে তোমার কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে 10+2 সিস্টেমে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে সঙ্গে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু মাধ্যমিকে অবশ্যই 50% মার্কসের সঙ্গে কিন্তু এখানে মাধ্যমিক অর্থাৎ 10th ক্লাস পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর বি নাম্বারে বলা হয়েছে মাস্ট হ্যাভ পাস ITI কোর্স ইন রিলেভেন্ট ট্রেড ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট। তো তোমাদের কিন্তু এখানে সাফ বলে দেওয়া হয়েছে এ এবং বি নাম্বারে যে পয়েন্ট রয়েছে দুইটি পয়েন্টে এখানে বলা আছে তোমাদের কিন্তু অবশ্যই 10 ক্লাস পাস থাকতে হবে 50% মার্কসের সঙ্গে, প্লাস তুমি যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমার কিন্তু ITI পাস থাকতে হবে। যেরকম তুমি এখানে ধরে নাও ওয়েল্ডার এই ট্রেডে আবেদন করবে তো তোমার কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস থাকতে হবে 50% মার্কসের সঙ্গে এবং তোমার কিন্তু ওয়েল্ডার ট্রেডে তোমাদের ITI পাস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এইভাবে সব পোস্টের এখানে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমার কিন্তু ITI পাস থাকতে হবে। ফ্রেশাররা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, তোমাদের যাদের ITI পাস করা রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে 2 নম্বর বলা আছে এজ লিমিট, তোমাদের বয়সের কথা বলা হয়েছে 15 থেকে
24 বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমার বয়স কিন্তু এখানে 15 বছরের নিচে এবং 24 বছরের ঊর্ধ্বে কিন্তু বয়স হওয়া চলবে না, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এবং তোমাদের কিন্তু এখানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। এখানে বলা আছে তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং তোমরা যারা এখানে এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডি তারা কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবং নিচে তোমাদের এখানে ডেট অফ বার্থ এখানে ভাগ করে দেওয়া হয়েছে যে তোমাদের কোন কোন ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে কি জন্ম তারিখ হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বলা আছে ইউআর, তো ইউআর যারা আবেদন করবে তার জন্ম তারিখ কিন্তু এখানে 2 এপ্রিল 2000 থেকে 2 এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হলে আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে। তোমরা যারা এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 2 এপ্রিল 1995 থেকে 2 এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হলে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা এখানে ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তারা কিন্তু এখানে 2 এপ্রিল 1997 থেকে 2 এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হলে আবেদন করতে পারবে। এবং এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউডি যারা তারা কিন্তু এখানে 2 এপ্রিল 1990 থেকে 2 এপ্রিল 2009 মধ্যে জন্ম তারিখ হলে আবেদন করতে পারবে। এইভাবে তোমাদের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে ট্রেনিং এবং তোমাদের স্টাইপেন্ডের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে ট্রেনিং পিরিয়ড সেটি বলা আছে 1 ইয়ার, তো তোমাদের কিন্তু 1 বছরের ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে প্রত্যেকটি ট্রেডে। এখানে বলা আছে 1 ইয়ার ফর ইচ ট্রেড, তো তোমাদের প্রত্যেকটি ট্রেডের ক্ষেত্রে কিন্তু এখানে 1 বছরের জন্য তোমাদের কিন্তু ট্রেনিং পিরিয়ড রাখা হয়েছে। তুমি যে ট্রেডে আবেদন করবে তুমি যদি সিলেকশন নিতে পারো তাহলে তোমার কিন্তু এখানে 1 বছরে তোমাদের কিন্তু এখানে ট্রেনিং করানো হবে এবং তোমাদের ট্রেনিং চলাকালীন তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। তোমরা এখানে ধরে নাও 7,000 থেকে 8,000 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু মাসে এখানে স্টাইপেন্ড দেওয়া হবে। এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের সিলেকশন প্রসেস এবং মেরিট লিস্টের কথা বলা হয়েছে যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে। তো তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের মাধ্যমিকের নাম্বার এবং আইটিআই পাশে যত নাম্বার রয়েছে, তো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে মাধ্যমিকের নাম্বার এবং আইটিআই পাশের নাম্বার উপরে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করানো হবে। যার বেশি নাম্বার থাকবে তাদের কিন্তু এখানে সিলেকশন দেওয়া হবে। তো মাধ্যমিক প্লাস আইটিআই নাম্বার যদি তোমার ভালো থেকে থাকে তাহলে তোমাদের কিন্তু এখানে সিলেকশন হওয়ার চান্সটা খুব বেশি রয়েছে। এবং তোমাদের কিন্তু এখানে 5 নম্বর বলা আছে মেডিকেল এক্সামিনেশন, তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশনের কথা বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে 1 মে 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে জেনারেল ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে। অ্যাপ্লিকেশান মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি অন দি ওয়েবসাইট, এখানে তোমাদের ওয়েবসাইটের কথা বলা হয়েছে। এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তো তোমরা যারা এই ভ্যাকেন্সিতে আবেদন করার জন্য এলিজিবল তারা কিন্তু অবশ্যই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। আবেদনের লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিতে অনলাইন মোডে আবেদন করতে পারবে।